এটি এমন এক পৃথিবী যেখানে টাকার কোনো মূল্য নেই, এখানে সময় সবকিছু। এখানে যদি আপনাকে কোনো কিছু কিনতে হয় তবে তার বদলে নিজের জীবনে কিছুটা সময় দিতে হবে, তবেই আপনি সে জিনিসটি কিনতে পারবেন। এই পৃথিবীতে ভালোভাবে বেঁচে থাকার জন্য আপনার কাছে পর্যাপ্ত সময় থাকা জরুরি, কারণ এখানে যখন কোনো মানুষের বয়স 25 বছর পূর্ণ হয় তখন তার হাতে 1 বছরের কাউন্টডাউন শুরু হয়ে যায়। যে মুহূর্তে এই কাউন্টডাউন শূন্য হয় ঠিক সেই মুহূর্তে সেই মানুষের জীবন শেষ হয়ে যায়। ধনী ব্যক্তিদের কাছে এত সময় ছিল যে তারা চাইলে 1000 বছরও বেঁচে থাকতে পারত। ধনীরা নিজেদের জন্য এক আলাদা জগৎ তৈরি করে নিয়েছিল, যেখানে তারা খুব শান্তিতে জীবন কাটাচ্ছিল। অন্যদিকে গেটো সিটিতে বসবাসকারী গরিব মানুষরা দিনরাত কঠোর পরিশ্রম করে নিজেদের জন্য সময় উপার্জন করত, যাতে তাদের জীবন থেমে না যায়। এই গরিবদের বস্তিতেই উইল নামের এক যুবক থাকত, যার হাতের ঘড়িতে মাত্র 23 ঘন্টা সময় বাকি ছিল। উইল তার মায়ের সাথে থাকত। যেহেতু 25 বছরের পর মানুষের বয়স আর বাড়ে না, তাই উইলের মা 50 বছর বয়সেও দেখতে অনেক তরুণী ছিলেন। আজ উইলের মায়ের 50তম জন্মদিন ছিল। মার জন্মদিন উদযাপন করার জন্য উইল আগের রাতে ওভারটাইম কাজ করে 1 বোতল শ্যাম্পেন নিয়ে আসে। এটি দেখে উইলের মা খুব খুশি হন। উইলের মা তাকে মনে করিয়ে দেন যে ইলেকট্রিসিটি বিল এবং ব্যাংক থেকে নেওয়া লোন আগামীকালের মধ্যে শোধ করতে হবে, না হলে জরিমানা গুনতে হবে। তিনি বলেন, আমি এখন যাচ্ছি এবং কাল রাত নাগাদ সব বিল ও লোন জমা দিয়ে ফিরে আসব। আমার কাছে মাত্র 3 দিনের সময় আছে, যার প্রায় সবটুকুই বিল মেটাতে খরচ হয়ে যাবে। তাই কাল সন্ধ্যায় তুমি অবশ্যই বাস স্টপে আমার জন্য অপেক্ষা করো, যাতে আমার সময় শেষ হওয়ার আগেই আমি তোমার থেকে কিছু সময় নিতে পারি। উইল রাজি হয় এবং বলে যে সে ঠিক সময়ে পৌঁছে যাবে। যাওয়ার আগে উইলের মা তার হাত স্পর্শ করে তাকে 30 মিনিট ট্রান্সফার করে দেন, যাতে উইল ভালো খাবার কিনে নাস্তা করতে পারে। এরপর তারা দুজনেই নিজ নিজ কাজে বেরিয়ে পড়ে। পথে উইলের কাছে একটি ছোট মেয়ে আসে। সে উইলকে একটি ক্যাপসুল দিয়ে তার কাছে কিছুটা সময় চায়। উইল হেসে সেই ছোট মেয়েটিকে ক্যাপসুলে করে নিজের জীবনের 5 মিনিট সময় দিয়ে দেয়। এখান থেকে আমরা জানতে পারি যে এই জগতের মানুষ তাদের সময়কে ক্যাপসুলে জমা রাখতে পারে এবং যে কোনো সময় তা ব্যবহার বা আদান প্রদান করতে পারে। এরপর উইল কারখানায় কাজে চলে যায়। কাজ শুরু করার আগে সে কফি খেতে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে প্রতিটি জিনিসের দাম দ্বিগুণ হয়ে গেছে। আগে যে কফি 2 মিনিটে পাওয়া যেত, এখন তার দাম বেড়ে 4 মিনিট হয়ে গেছে। এখানে যে কোনো জিনিসের দাম কোনো আগাম ঘোষণা ছাড়াই বাড়িয়ে দেওয়া হয়, যা উইলের খুব খারাপ লাগে। বাধ্য হয়ে উইলও কফির জন্য নিজের জীবনে 4 মিনিট ব্যয় করে কাজে লেগে পড়ে। সারাদিন কাজ শেষে রাতে উইল তার এক বন্ধুর সাথে একটি বারে যায়। উইলের বন্ধুটি ছিল প্রচণ্ড মদ্যপ। সে সবসময় নেশায় বুঁদ হয়ে থাকত। উইলের বন্ধু ইশারায় তাকে দেখায় যে একজন লোক সবাইকে বিনামূল্যে মদ খাওয়াচ্ছে এবং তার কাছে প্রচুর সময় আছে। উইলের নজর যখন সেই লোকটির ঘড়ির দিকে যায়, সে দেখে লোকটির কাছে 116 বছর সময় আছে। এটি দেখে উইল বুঝতে পারে লোকটি গ্রিনিচ সিটি থেকে এসেছে, কারণ গেটো সিটির মানুষের কাছে বড়জোর 2 দিনের বেশি সময় থাকে না। উইল লোকটির কাছে গিয়ে তাকে সতর্ক করে বলে, তোমার এখানে থাকা উচিত হয়নি। এখানে চোরদের ভয় আছে, তারা তোমাকে মেরে তোমার সব সময় চুরি করে নেবে। তাই তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। ঠিক তখনই ফোর্টিস নামের এক গ্যাংস্টার তার দলবল নিয়ে সেই বারে ঢোকে, যা দেখে সবাই ভয়ে পালিয়ে যায়। মূলত এরা শহরের সবচেয়ে বড় গুন্ডা, যারা জোর করে মানুষের সময় চুরি করে। উইলের বন্ধু তাকে ধরে নিয়ে যেতে চায়, কিন্তু উইল যেতে অস্বীকার করে এবং এক কোণে লুকিয়ে সব দেখতে থাকে। ফোর্টিস সেই ধনী লোকটি সব সময় লুট করতে এসেছিল। ফোর্টিস তাকে চ্যালেঞ্জ করে বলে, চলো পাঞ্জা লড়ি, যে হারবে সে তার সব সময় জয়ীকে দিয়ে দেবে। ফোর্টিস লোকটিকে জিজ্ঞেস করে, তুমি কি এর জন্য তৈরি? জবাবে সেই ধনী লোকটি বলে, আমি অনেক বেশি মদ খেয়ে ফেলেছি, তাই আমার কিছুটা সময় চাই। তারপর আমি তোমার চ্যালেঞ্জের জন্য তৈরি হব। ফোর্টিস বলে, ঠিক আছে, এটি তোমার শেষ ইচ্ছা। যাও, তোমাকে প্রস্তুতির জন্য কয়েক মিনিট সময় দিলাম। ফোর্টিস তার সাথে একজন লোককেও পাঠায় যাতে সে পালিয়ে যেতে না পারে। ধনী লোকটি বাথরুমে গিয়ে বমি করতে থাকে, কারণ সে প্রচণ্ড নেশাগ্রস্ত ছিল। এই অবস্থায় ফোর্টিসের সাথে পাঞ্জা লড়লে তার হার নিশ্চিত ছিল। তখনই উইল সেখানে পৌঁছায়। সে ফোর্টিসের লোকটিকে মেরে সেই ধনী লোকটিকে সাথে করে সেখান থেকে বের করে আনে এবং নিরাপদ জায়গায় নিয়ে যায়। উইল তাকে বলে, আমি তোমাকে বলেছিলাম তোমার জীবনের ঝুঁকি আছে, তুমি জেনে বুঝে কেন নিজের সময় নষ্ট করছো? লোকটি উইলকে নিজের নাম হেনরি বলে জানায় এবং উইলের বয়স জিজ্ঞেস করে। উইল জানায় তার বয়স 28 বছর। হেনরি বলে, আমার বয়স 105 বছর।
এবং আমি এখন এ জীবন নিয়ে ক্লান্ত। আমি আমার জীবনের প্রতিটি জিনিসের স্বাদ নিয়েছি। এখন আর আমার এই জীবনের প্রয়োজন নেই। আমি আর বাঁচতে চাই না। এসব শুনে উইল অবাক হয়ে জিজ্ঞেস করল, আসলে তুমি কি বলতে চাইছো? এর উত্তরে হেনরি বলল, মনে হয় তুমি এখনো বাস্তবতা সম্পর্কে কিছুই জানো না। তুমি কি কখনো ভেবে দেখেছো এই পৃথিবীতে আলাদা আলাদা টাইম জোন কেন তৈরি করা হয়েছে? কেন তোমাদের গেটো সিটিতে হুটহাট জিনিসের দাম আর ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয়? আসলে মুদ্রাস্ফীতি বা দাম বৃদ্ধি ইচ্ছাকৃতভাবে করা হয় যাতে গরিব মানুষ মরতে থাকে আর তাদের এই মৃত্যুর সুযোগ নিয়ে গ্রিনিচ টাইম জোনের ধনীরা লাভবান হয়। প্রকৃতপক্ষে এই পুরো সিস্টেমটি তাদেরই তৈরি। হেনরি আরও বলতে লাগলো, ভেবে দেখো, গ্রিনিচ টাইম জোনের মানুষের কাছে বেঁচে থাকার জন্য হাজার হাজার বছর আছে, কিন্তু এখানে গেটোতে তোমরা প্রতিদিন বেঁচে থাকার জন্য হাড় ভাঙা পরিশ্রম করো। এটা তারা তোমাদের করতে বাধ্য করেছে। তারা চায় না তোমাদের হাতে বেশি সময় থাকুক যাতে তোমরা বাধ্য হয়ে তাদের জন্য কাজ করে যাও। তারা জিনিসের দাম বাড়িয়ে তোমাদের বেশি সময় খরচ করতে বাধ্য করে যাতে তোমাদের সেই সময় দিয়ে তারা অমরত্ব ভোগ করতে পারে। তারা নিজেদের জীবনের প্রতিটি দিন গরিবদের মৃত্যু থেকে সংগ্রহ করেছে। আমি এমন জীবন মোটেও কাটাতে চাই না যা কোনো অসহায় মানুষের মৃত্যুর বিনিময়ে পাওয়া যায়। সব শুনে উইল বুঝতে পারল হেনরি অত্যন্ত মহৎ হৃদয়ের একজন মানুষ। হেনরি উইলকে জিজ্ঞেস করলো, যদি তোমার কাছে আমার মতো এক সময় থাকতো তবে তুমি কি করতে? উইল হেসে বলল, সবার আগে আমি বারবার ঘড়ির দিকে তাকানো ছেড়ে দিতাম, কারণ তখনও উইলের কাছে মাত্র 18 ঘন্টা সময় ছিল। সে ঘুমানোর আগে, ঘুমানোর পরে বা খাওয়ার সময় সব সময় নিজের ঘড়ি দেখত, এই ভয়ে পাছে তার সময় শেষ হয়ে যায় আর সে মারা যায়। উইল আরও বলল, আমার মা ঘর সামলানোর জন্য অনেক কঠোর পরিশ্রম করেন। যদি আমার কাছে তোমার মতো এত সময় থাকতো তবে আমি মার জন্য গ্রিনিচ সিটিতে একটা ভালো বাড়ি কিনতাম এবং আমরা দুজনে সেখানে সুখে জীবন কাটাতাম। এরপর উইল হেনরিকে বলল, আজ রাত আমাদের এখানেই থাকতে হবে। সকাল হলে বিপদ কেটে যাবে, তখন তুমি নিজের বাড়িতে ফিরে যেও। এরপর তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। সকালে উঠে হেনরি দেখে উইল তখনও ঘুমাচ্ছে। সে উইলের কাছে আসে এবং তার নিজের শরীরের সবটুকু সময় উইলের শরীরে ট্রান্সফার করে দেয়। নিজের কাছে মাত্র কয়েক মিনিট সময় রেখে সে একটি ব্রিজের ওপর গিয়ে বসে। উইলের যখন ঘুম ভাঙল সে দেখল হেনরি সেখানে নেই। প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে উইল তার ঘড়ির দিকে তাকাতে চমকে উঠল। তার ঘড়িতে 116 বছর সময় যোগ হয়েছে। এটি দেখে তার চোখ কপালে উঠে গেল। তার মনে হচ্ছিল সে এখনো স্বপ্ন দেখছে। এমন সময় উইলের নজর জানালার দিকে পড়ল যেখানে লেখা ছিল, আমার সময় নষ্ট করো না। সে বুঝতে পারল হেনরি তাকে তার সব সময় দিয়ে দিয়েছে। উইল দূর থেকে দেখল হেনরি ব্রিজের ধারে বসে আছে। সে দ্রুত হেনরির দিকে দৌড়ে গেল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। হেনরির হাতে মাত্র কয়েক সেকেন্ড বাকি ছিল এবং কিছুক্ষণ পরেই এক ঝটকায় সে মারা গিয়ে ব্রিজের নিচে পানিতে পড়ে গেল। হেনরির মৃত্যুতে উইল খুব কষ্ট পায়। এখন উইলের হাতে 116 বছরের জীবন, কিন্তু সে বুঝতে পারে এখানে থাকলে লোকে ভাববে সে হেনরিকে মেরেছে। উইল দ্রুত তার বন্ধুর কাছে যায়। বন্ধুর হাতে এত সময় দেখে সে অবাক হয়ে যায়। উইল বন্ধুত্বের খাতিরে তাকে 10 বছর সময় উপহার দেয়। বন্ধুটি মন থেকে উইলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। উইল বলল, এখানে থাকা এখন আমার জন্য নিরাপদ নয়। এত সময় দেখলে যে কেউ আমাকে মেরে সময় ছিনিয়ে নিতে পারে। এখন আমি মার জন্য গ্রিনিচ সিটিতে একটি ভালো বাড়ি কিনতে পারবো এবং সেখানে নিরাপদ জীবন কাটাবো। এরপর উইল বন্ধুকে বিদায় জানিয়ে বাস স্টপের দিকে রওনা হয় মায়ের অপেক্ষায়। অন্যদিকে উইলের মা সব ঋণ শোধ করে বাড়ি ফেরার জন্য বাসে ওঠেন, কিন্তু বাসে ওঠার পর জানতে পারেন একদিনেই বাসের ভাড়ার দাম দ্বিগুণ হয়ে গেছে। আগে যে টিকিট 1 ঘন্টায় পাওয়া যেত এখন তার দাম 2 ঘন্টা। এটি দেখে উইলের মা খুব চিন্তিত হয়ে পড়েন, কারণ তার কাছে মাত্র 1 ঘন্টা 30 মিনিট সময় ছিল। তিনি বাস ড্রাইভারকে অনুরোধ করেন যাতে পরের স্টপেজে তার ছেলে বাকি সময়টুকু দিয়ে দেয়, কিন্তু ড্রাইভার সরাসরি অস্বীকার করে বলেন, সময় না থাকলে হেঁটে যাও। উইলের মা জানতেন পরের বাস স্টপ অনেক দূরে, হেঁটে পৌঁছাতেও অন্তত 2 ঘন্টা লাগবে। বাসে অনেক যাত্রী থাকলেও কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেননি। এর মধ্যে বাসটি সেখান থেকে ছেড়ে চলে যায়। উইলের মা রেচেলের হাতে আর খুব বেশি সময় অবশিষ্ট ছিল না। নিজের জীবন বাঁচাতে তিনি হন্যে হয়ে দৌড়ে বাড়ির দিকে যেতে লাগলেন। অন্যদিকে উইল একগুচ্ছ ফুল নিয়ে বাস স্টপে তার মায়ের জন্য অপেক্ষা করছিল, কারণ আজ তার মায়ের জন্মদিন ছিল।
বাস যখন স্টপে এসে পৌঁছালো, অনেক যাত্রী নামলেও উইল তার মাকে দেখতে পেল না। এটি দেখে উইল দুশ্চিন্তায় পড়ে গেল এবং বুঝতে পারল মা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছেন। সে তখনই মায়ের সন্ধানে দৌড়াতে শুরু করলো। ওদিকে রিচেলের হাতে মাত্র কয়েক মিনিট বাকি ছিল। তিনি পথে দেখা পাওয়া প্রতিটি গাড়ির কাছে এবং মানুষের দরজায় কড়া নেড়ে সাহায্য চাইছিলেন, কিন্তু কেউ তাকে সময় দিতে রাজি হলো না। কিছুক্ষণ পর উইল দূর থেকে তার মাকে দৌড়ে আসতে দেখলো। মাকে ওভাবে দৌড়াতে দেখে ওয়েল বুঝতে পারল তার হাতে একদম সময় নেই। সে হাত বাড়িয়ে দিয়ে মায়ের দিকে দ্রুত বেগে ছুটল। রেচেলের হাতে তখন মাত্র 10 সেকেন্ড বাকি। তিনিও সর্বশক্তি দিয়ে উইলের দিকে আসছিলেন, কিন্তু ঠিক যখন তিনি উইলের কাছাকাছি পৌঁছালেন, তখনই তার সময় শেষ হয়ে গেল এবং তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন। এটি দেখে উইল কান্নায় ভেঙে পড়ল। মায়ের জন্য সে কত কি ভেবে রেখেছিল, অথচ চোখের সামনেই তাকে হারালো। পরদিন সকালে টাইমকিপাররা হেনরির মৃতদেহ খুঁজে পায়। এ পৃথিবীতে টাইমকিপাররা পুলিশের মতো কাজ করে, যাদের দায়িত্ব অপরাধ দমন করা। অফিসার রেমন ঘটনাস্থল তদন্ত করেন, কিন্তু কোনো সূত্র খুঁজে পান না। হঠাৎ তার নজর ব্রিজের সিসিটিভি ক্যামেরার দিকে যায় এবং তিনি ফুটেজ পরীক্ষা করতে বেরিয়ে পড়েন। অন্যদিকে উইল বুঝতে পারে তার মায়ের মৃত্যুর জন্য গ্রিনিচ সিটির ধনীরাই দায়ী, যারা গেটো সিটির মানুষদের এক এক সেকেন্ডের জন্য মুখাপেক্ষী করে রেখেছে। উইল সিদ্ধান্ত নেয় সে এর প্রতিশোধ নেবে। গ্রিনিচ সিটিতে প্রবেশ করতেই উইলকে 1 বছরের সময় খরচ করতে হয়। উইল সেখানে একটি দামি হোটেলে ওঠে। খাবার সময় এক রূপসী তরুণী উইলের দিকে তাকিয়ে থাকে, যাকে দেখে মনে হচ্ছিল সে উইলকে পছন্দ করেছে। এদিকে রেমন্ড সিসিটিভি ফুটেজে উইলকে দেখতে পান। যদিও হেনরির বেজ থেকে পড়ার দৃশ্য রেকর্ড হয়নি, কিন্তু উইলের সেখানে উপস্থিতি রেমন্ডের মনে সন্দেহের দানা বাঁধে। রেমন্ড উইলের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে শুরু করেন এবং জানতে পারেন উইল বিপুল সময় খরচ করে গ্রিনিচ সিটিতে প্রবেশ করেছে। এতে রেমন্ড নিশ্চিত হন যে উইলি হেনরিকে হত্যা করেছে। গ্রিনিচ সিটির এক ক্যাসিনোতে উইল পোকার খেলায় যোগ দেয়। সেখানকার ধনীরা নতুন একজন মানুষকে দেখে হাসাহাসি করছিল, কিন্তু উইল জুয়ায় পারদর্শী ছিল। সে ফিলিপ নামে এক ধনকুবেরের সাথে বাজিতে অংশ নেয়। ফিলিপের নিজস্ব টাইম ব্যাংক ছিল এবং তার মেয়ে সিলভিয়াও সেখানে উপস্থিত ছিল। সিলভিয়া সেই মেয়ে যে কিছুক্ষণ আগে উইলকে লক্ষ্য করছিল। খেলার এক পর্যায়ে উইল তার জীবনের সব সময় বাজি ধরে এবং নিজের বুদ্ধিমত্তায় ফিলিপের কাছ থেকে 1100 বছর জিতে নেয়। সিলভিয়া উইলের ওপর মুগ্ধ হয়ে তাকে তাদের বাড়ির পার্টিতে আমন্ত্রণ জানায়। পরদিন সন্ধ্যায় উইল একটি নতুন গাড়ি কিনে পার্টিতে যোগ দেয়। নাচের সময় সিলভিয়া উইলকে তার মনের কথা বলতে যাবে, ঠিক তখনই রেমন্ড তার দলবল নিয়ে সেখানে হাজির হয়ে উইলকে গ্রেফতার করে। উইলকে খুনি ভেবে সিলভিয়াও তার ওপর ক্ষুব্ধ হয়। রেমন্ড উইলের সব সময় কেড়ে নিয়ে তাকে মাত্র 2 ঘন্টা সময় দেয়। উইল নিজেকে নির্দোষ দাবি করে বলে যে হেনরি নিজেই মরতে চেয়েছিল, কিন্তু রেমন্ড তা বিশ্বাস করেন না। উইল বুঝতে পারে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হবে। সুযোগ বুঝে সে রেমন্ডের লোকজনকে কুপকাত করে নিজেকে মুক্ত করে এবং সিলভিয়াকে জিম্মি করে সেখান থেকে পালিয়ে যায়। সিলভিয়াকে ঢাল হিসেবে ব্যবহার করে সে গেটো শহরের দিকে রওনা হয়। পথে উইলের সময় প্রায় শেষ হয়ে আসছিল। সে সিলভিয়ার কাছে কিছু সময় চায়, কিন্তু সিলভিয়া 1 সেকেন্ড দিতেও রাজি হয় না। দ্রুত গেটো শহরে পৌঁছানোর চেষ্টায় উইল গাড়ির গতি বাড়িয়ে দেয়, কিন্তু রাস্তার ওপর পাতা কাঁটাতারের ফাঁদ তার চোখে পড়েনি। কাঁটাতারের সাথে ধাক্কা লেগে উইলের গাড়িটি ব্রিজ থেকে নিচে পড়ে যায়। এ দুর্ঘটনায় উইল এবং সিলভিয়া দুজনেই অজ্ঞান হয়ে পড়ে। আসলে পথে সেই ফাঁদ পেতেছিল ফোর্টিস এবং তার গ্যাং। সিলভিয়ার কাছে 10 বছর সময় আছে দেখে ফোর্টিস তার সবটুকু সময় চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর উইল ও সিলভিয়ার জ্ঞান ফেরে। সিলভিয়া নিজের হাতের ঘড়ির দিকে তাকিয়ে আতঙ্কিত হয়ে পড়ে, কারণ তার হাতে মাত্র 30 মিনিট বাকি ছিল। উইলের কাছেও ছিল মাত্র কয়েক মিনিট। তা সত্ত্বেও উইল নিজের থেকে কিছু সময় সিলভিয়াকে দেয়, যাতে দুজনের হাতেই সমান সময় থাকে। এরপর উইল সিলভিয়াকে নিয়ে দ্রুত তার সেই বন্ধুর বাড়িতে যায়, যাকে সে 10 বছর সময় দিয়েছিল। বন্ধুর স্ত্রী দরজা খুলে উইলের ওপর রাগ প্রকাশ করে বলে, তোমার দেয়া ওই 10 বছর আমার স্বামীর প্রাণ কেড়ে নিয়েছে। সে সব সময় মদ খেয়ে উড়িয়ে দিয়েছে, আর অতিরিক্ত নেশাতেই তার মৃত্যু হয়েছে। এই কথা শুনে উইল খুব মর্মাহত হয়, কিন্তু এখন তাদের হাতেও বেশি সময় নেই। দ্রুত কিছু না করলে তাদের মৃত্যুও নিশ্চিত। তখনই উইলের নজর সিলভিয়ার হীরের কানের দুলের দিকে যায়।
সেটি বিক্রি করে তারা 2 দিনের সময় জোগাড় করে। এরপর উইল সিলভিয়াকে নিয়ে একটি ফোন বুথে যায় এবং সিলভিয়ার বাবা ফিলিপকে ফোন করে জানায় যে তার মেয়ে এখন পর্যন্ত সুস্থ আছে। সেই সময় রেমন্ডও ফিলিপের পাশেই ছিলেন এবং উইল জানতো রেমন্ড সেখানে আছে। উইল সিলভিয়াকে ছাড়ার বিনিময়ে 10,000 বছর সময় দাবি করে এবং সেই সময়টি টাইম ব্যাংকের মাধ্যমে গরিবদের মাঝে বিলিয়ে দিতে বলে।